ইউনিভার্সিটি সারদা সেবা সংঘ আয়োজিত বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা দুই ঠাকুরের একসঙ্গেই দুই ঠাকুরকে স্মরণ করব, এরকমভাবেই আমরা মঞ্চের অতিথিদের আমন্ত্রণ সেবা করব। দুই ঠাকুর বলতে ঠাকুর রামকৃষ্ণ আর একজন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামকৃষ্ণকে আমরা সবাই জানি, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু তার সাধনা, তার জীবন দর্শনে তিনি মানুষের কাছে ঠাকুর বলে এক কথায় পরিচিত হয়ে উঠেছে। আবার রবীন্দ্রনাথ, যিনি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে রবি ঠাকুর বলে, যার কালজয়ী রচনায় তিনিও আমাদের কাছে আর এক ঠাকুর। এই দুই ঠাকুরের একবারই মিলন হয়েছিল, যে খবর আমরা একটু আগে শুনলাম। খবরটি নন্দন বাগান, যেটি আমাদের মঠের খুবই কাছে, সেই ব্রাহ্ম উৎসব বা মাঘী উৎসব এরকম একটি সময় হয়েছিল, যেখানে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান গেয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই কাশীশ্বর মিত্রের বাড়ি থেকে। ওই মিত্র বাড়িতে তিনি ওই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তবে কথামৃতকারের বর্ণনায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের যে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তাদের কোনো কথোপকথনের কোনো ঘটনা পাওয়া যায় না। রবীন্দ্রনাথ তখন যুবক আর শ্রীরামকৃষ্ণ তখন প্রায় জীবনের শেষ প্রান্তে, আর 2-1 বছর ছিলেন তখন। তাই এইরকম সময় রবীন্দ্রনাথ যে সঙ্গীত রচনা করতেন বা পরিবেশন করতেন বা গাইতেন, সেই সঙ্গীতগুলোর মধ্যে এরকমই একটি ভাব ছিল যে তিনি অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমরা একটু আগে একটি গান শুনছিলাম, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এরকমই একটি সঙ্গীত তিনি সেখানেও পরিবেশন করেছেন। আরও যেসব গান তিনি গেয়েছিলেন, তার মধ্যে এক অতীন্দ্রিয় লোকে কোনো এক ঐশ্বরিক ক্ষমতার প্রতি একটা বিশ্বাস, শ্রদ্ধা জানিয়েছিলেন। যদিও তিনি ব্রাহ্মণ ছিলেন, কোনো ব্যক্তি ঈশ্বর মানতেন না, তথাপি শ্রীরামকৃষ্ণের প্রতি যে তার শ্রদ্ধা ছিল, আমরা এমনই একটি ঘটনা পাই যখন শ্রীরামকৃষ্ণের শতবর্ষ হচ্ছে 1936 সালে। সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ আমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা বলি, তাতেই আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আশা জানি। রবীন্দ্রনাথ বলছেন, এভাবে লিখেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হল তারা। তোমার জীবনের অসীমের লীলাপথে দেশ বিদেশের প্রণাম আনিল আনি, সেখানে আমার প্রণাম দিলাম আনি। এরকমভাবে কোনো একটা লাইন বোধহয় বাদ গেল। তো সেই 6টি লাইনে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। আসলে এমন এমন ব্যক্তিত্ব জগতে যারা আসেন, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেন জগতের জন্য, দেশ ও দশকে তারা ভাবান এবং সেই যুগের মানুষকে তারা চলার একটা পথ, একটা দর্শন রেখে যান। শ্রীরামকৃষ্ণ এমন এক এই যুগের অবতার পুরুষ ছিলেন,
মেলাতে পারি না, একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের যখন মিল হয় না, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। সমস্ত পথকে তিনি একাকার করিয়ে দিয়েছেন। বিশেষ করে এই কথাটি যদি আমরা প্রত্যেকে বলি, তাহলে যে সেটা খুব যে আমাদের কাছে গ্রহণীয় হবে তা নয়। তার কাছ থেকে গ্রহণীয় হবে যার জীবন, যার আচরণ থাকবে। শ্রীরামকৃষ্ণ সমস্ত মতকে মিলিয়েছিলেন, সমস্ত পথকে মিলিয়েছিলেন। কিভাবে দেখুন, সমস্ত মতের সাধনা তিনি নিজের জীবনে করেছিলেন। ফলে সমস্ত সাধনা করে তিনি দেখলেন সেই একই জায়গায় পৌঁছানো যায়। তাই তার কাছে সেই যত মত তত পথ। আমরা যখন কোনো একটি ধর্মের মধ্যে থাকি, তখন আরেকটি ধর্মের ব্যাপকতা আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ সেগুলিকে জীবনে আচরণ করে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং তার কাছে সমস্ত ধর্ম সমভাবে সত্য হয়েছে। সেজন্যই তিনি এমন করে বলতে পেরেছেন। এখন আমরা বলতে গেলে আমাদেরও সেই উচ্চ স্তরে উন্নত হতে হবে, তবেই আমরা তা বলতে পারব বা বুঝতে পারব। শ্রীরামকৃষ্ণ এই যুগের ঈশ্বর, তিনি এই যুগের মানুষের জন্য এসেছিলেন। আর এই যুগের মানুষকে কিভাবে চলতে হবে সেজন্য তিনি পথ রচনা করেছিলেন, আমরা দেখি। এবং তার সমস্ত জীবনই যেন মানুষের জন্য উৎসর্গিত। তিনি যখন কথা বলতেন, তিনি নিজের কথা নিজেই বলে ফেলতেন। কখনো কখনো যে নিজেকে বিচার করে বলছেন, আমি তো মুখ্য। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, তবে এত কথা বলে কে? আবার বলছেন নিজেকে যে মা তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার থেকে রাস ঠেলে ঠেলে দেন। আবার বলছেন, কথা কয়ে কয়ে যায়, ফুরিয়ে ফুরিয়ে আসে আসে হয় হয়, মা তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার থেকে রাস ঠেলে ঠেলে দেন। এই যে শ্রীরামকৃষ্ণ কথাগুলি বলছেন, যে তিনি স্বয়ং জগৎ জননী যেন তার মধ্য দিয়ে লীলা করতেন এবং তিনি যেন তাকে চালিত করতেন। তাই বলছেন, মা তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার থেকে রাস ঠেলে ঠেলে দেন। তা মা শারদাকেও তিনি এই জগতের উদ্দেশ্যে তিনি ভার দিয়ে গিয়েছিলেন। আপনাদের এই পূর্বশ্রী শারদার সেবার সঙ্গে আসলে আপনাদের সেই সঙ্গীতের মূর্ছনার কথা মনে পড়ে এবং যেখানে মায়ের নাম হয়ে থাকে। তাই আমরা ঠাকুরের সেই একটি চাপরাস দেওয়ার ঘটনা আমরা বলতে পারি। ঠাকুর বলছেন, তার যাবার আগেতেই বলছেন মাকে, এই কলকাতার লোকগুলো বোকার মতো কিরবির করছে, তুমি তাদের দেখো। এগুলো, এই কথাগুলো ঠাকুর মাকে বলছেন আমাদের জন্য। তিনি যেমন জগতের ভার নিয়েছিলেন, জগৎবাসীকে কিভাবে উন্নীত করতে হবে, এই ভোগবাদ থেকে কিভাবে ত্যাগবাদের জীবনকে উন্নীত করতে হবে, কিভাবে সংসার যাত্রা নির্বাহ করতে হবে, সংসারে থেকে কি করে ঈশ্বর এর নাম গুণগান করা যায়, ঈশ্বরের পথে অগ্রসর হওয়া যায়। এখন আপনি আমি প্রশ্ন করতে পারি, ঈশ্বরের পথে অগ্রসর হয়ে কি হবে? মানুষ যত শুদ্ধ পবিত্র হবে, তত তার মধ্য দিয়ে সব কিছু যা ব্যক্ত হবে তা কিন্তু ক্ষণস্থায়ী নয়, তার জগতের কাছে নিবেদিত হবে। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের কথা তাই, তিনি জগতের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, জগৎ কল্যাণের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন এবং যাতে মানুষ ঠিকভাবে জীবন যাপন করতে পারে। তাই তার যখন লীলা অবসান ঘটছে, তার আগে তিনি ভার দিয়ে গেলেন মা শারদাকে। বলছেন, কলকাতার মানুষগুলো
এই যে মায়ের একটা আশিস যা আজ আমাদের মধ্যে দিয়ে সে যেন বর্ষিত হচ্ছে, মনে হচ্ছে যেন মা আমাদের সেই আশিস প্রদান করছেন। এই মা সারদা, যিনি শ্রীরামকৃষ্ণের লীলা অবসানের পর 34 বছর এই ধরাধামে ছিলেন এবং থাকাই শুধু শেষ কথা নয়, মানুষের সমস্ত খুঁটিনাটি আপদ বিপদে তিনি নিজে অংশীদার হতেন এবং সব খবর নিতেন। মা যখন স্থূল শরীরে ছিলেন তখন একটা বিশ্বযুদ্ধ হয়েছে, আপনারা হয়তো জানেন। 1917 থেকে 19 একটা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তা মা সেই বিশ্বযুদ্ধের সময় রয়েছেন স্থূল শরীরে। মায়ের শরীর ত্যাগ হয়েছে 1920। তা সেই মা জিজ্ঞেস করছেন যে দেশের খবরাখবর কি? বলছেন, আচ্ছা আমরা দেশ ছেড়ে কবে যাবে গো? এমন করে জিজ্ঞেস করছেন। মানে দেশবাসী যে জর্জরিত নানাভাবে, তাদের সঙ্গে মাও সমব্যথী। তারপরে একজন এসে বলছে, মা যুদ্ধ শেষ হয়েছে, বিরতি ঘোষণা হয়েছে, এখন সব ঠিকঠাক হয়ে গেছে। মা বলছে, যুদ্ধ তো শেষ হয়েছে, দিয়ে তো আবার ঠোঁটস্থ না অন্তস্থ? কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষের মনে থেকে কি যুদ্ধ চলে গেছে? এই যে কথা, দেখো একটা স্বাক্ষরিত চুক্তিবদ্ধ হয়েছে, যুদ্ধ নয়, যুদ্ধ বিরতি, এখন আমরা যুদ্ধ স্তব্ধ করলাম। মা বলছেন, মানুষের মনে থেকে কি যুদ্ধ গেছে? এটা চুক্তি হয়েছে, কিন্তু যুদ্ধ তাদের মনে ছিল, চাপা ছিল। এরপরে আমরা দেখি আবার সেই 1940-39 সালে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। তাহলে আমরা মায়ের একটি কথা থেকে আমরা একটি সূত্র পাচ্ছি যে মা যেটা বললেন, মানুষের মনে থেকে কি যুদ্ধ গেছে? মনে থেকে যুদ্ধ যায়নি, যার ফলে আবারও যুদ্ধ হয়েছে। তাহলে আমরা দেখছি মায়ের জীবন থেকে মা যে কথাগুলো বলছেন, যে ভবিষ্যৎ বাণীগুলো করছেন, যে কথাগুলো আমাদের সামনে বলছেন, সেই কথাগুলো কত সুদূর প্রসারী এবং সেগুলো আমাদের মনে রাখতে হবে। তারা দেখতে পেতেন জগৎটাকে। মা রয়েছেন বাগবাজারে এমন সময় খবর এলো যে গিরিশবাবুর শরীর গিয়েছে। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের একজন অত্যন্ত খুব পরম ভক্ত সেবক শিষ্য। তো বলছে, মা গিরিশের কি হবে? আমরা যদি এই মুহূর্তে ভগবানকে কাছাকাছি পেয়ে যাই বা ভগবানের মাতৃরূপ মাকে পেয়ে যাই, তাহলে তো আমাদের যা যা প্রশ্ন আসে করে নেব। তো মা সারদা, যিনি ভগবানের মাতৃরূপ, মাকে প্রশ্ন করা হচ্ছে, মা কি বললেন যে গিরিশবাবুর কি হবে? গিরিশবাবুর তো শরীর ত্যাগ হলো। দেখুন, মা সব উত্তর দিয়ে গেছেন, আমরা যদি নিই তাহলে সব উত্তর পেয়ে যাব। মা বলছেন, মৃত্যুর সময় তার কি সে কিছু দেখল? তার মনটি কোথায় ছিল? দেখুন, কোনো মানুষের মৃত্যুর সময় সে যদি দেখতে পারেন যে ঠাকুর আসছেন বা ঠাকুরের নাম করতে করতে বা জপ করতে করতে শরীর ত্যাগ করে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় না সে মানুষটি ঠাকুরকে ডাকতে ডাকতে ঠাকুরের কাছেই যাচ্ছে। আবার পক্ষান্তরে কোনো মানুষ তার মৃত্যুর সময় যদি তার ছেলেকে বা নাতিকে বা পুতিকে ডাকছে, তাকে জিনিসপত্র বোঝাবার জন্য চেষ্টা করছে বা সংসারে, তাহলে বুঝতে হবে তিনি সংসারের প্রতি খুব আকৃষ্ট রয়েছেন, সংসারের প্রতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। মা জিজ্ঞেস করছেন, গিরিশের তখন মনটি কোথায় ছিল, তা সে কি বলছিল? তা দেখা গেল যাতে যে গিরিশের যদি মনটি যদি উচ্চ স্তরে থাকে, সে ঠাকুরকে দর্শন করছে, এরকম যদি ভাব থাকে, তাহলে সে ঠাকুরেরই পদপথে চলে গেল। তা মায়ের কথা থেকে আমরা বুঝলাম যে গিরিশবাবু বোধহয় ঠাকুরের কাছে উপনীত হলেন। তাই এইরকমভাবে তার পরাঙ্গতি কি হবে?
তিনি থাকতেন এই বাগবাজারে বা জয়রামবাটিতে, তার এই দুটি ক্ষেত্র, এক কলকাতায় এক জয়রামবাটি। যদিও তিনি বহু বহু তীর্থস্থানে গিয়েছেন কখনো কখনো, কিন্তু এই দুটি জায়গাতে তিনি থাকতেন বেশি। তাই এই সময় তার কাছে যারা যারা গেছেন কাউকে তিনি বিমুখ করেননি, কাউকে তিনি ফিরিয়ে দেননি, কারোর প্রতি অসন্তোষ পাননি। প্রত্যেকের প্রতি তার স্নেহ বাৎসল্য ছিল। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এদের তুমি দেখো, তিনি নিজেকে সামান্য নারী বলেও যে তিনি এত ভার নিতে পারবেন না, তার অক্ষমতা প্রকাশ করলেও তিনি যে সকলের ভার নিয়েছিলেন সেটি বলা যায়। কারণ কীরকম দেখুন, কোনো একটা সময় মা পূজাতে সব অর্ঘ্য দেওয়ার কথা বলছেন, বলতে বলতে বলছে দেখো যারা এসেছে তাদের সবাইকে অর্ঘ্য দিতে বলছে, আর যারা আসেনি তাদের সব নামে নামে একটা করে অর্ঘ্য দিতে বলছে। আর বলছে আমার কাছ থেকে অনেকে সব নাম নিয়ে যায়, তাদের নাম আমার মনে পড়ছে না, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি ঠাকুরের কাছে তাদের যে পরাঙ্গতি করিয়ে দিচ্ছেন। এই যে ভারণীয় যারা গুরুর আসনে প্রতিষ্ঠিত হন, তারা শিষ্যের ইহকাল পরকালের ভার নেন এবং ঠাকুরের চরণে তাদের একটা পরম আশ্রয় করে দেন। তাই এটি মায়ের জীবন থেকে আমরা বিশেষভাবে বুঝতে পারি তিনি কীভাবে সবাইকে কৃপা করতেন এবং যারা দূরে ছিলেন তাদেরও তিনি কিন্তু লক্ষ্য রাখতেন। লক্ষ্য রাখাটা ঠিক বললে পরিষ্কার হয় না। কীরকম দিন একটা ঘটনা আপনাদের কাছে বলি। একজন মেসোপটেমিয়ার সেনা, সে ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারত থেকে পড়েছে, শুনেছে, জেনেছে যে স্বয়ং শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর নেই, এমনকি স্বামী বিবেকানন্দেরও স্থূল শরীর নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী স্বয়ং জগজ্জননী তিনি এখনও কলকাতায় শরীরে রয়েছেন। অবশ্যই সেই ঘটনাটা 1920 আগে, মায়ের 1920-তে শরীর গিয়েছে। তিনি সেই জায়গা থেকে তিনি সেই সেনা, তখন তো অবিভক্ত ভারতবর্ষ, পূর্ণাঙ্গ ভারতবর্ষ, সেই মেসোপটেমিয়ার সেনা এসেছে বম্বে বন্দর থেকে, সোজা এসেছে কলকাতায় গডমঠ সেনাবাহিনীর দেশ। গডমঠ করে আস্তে আস্তে সোজা চলে গেছেন মায়ের ঘরে। তা সে গিয়ে মাকে বলছে माताजी कुछ मूल मंत्र दीजिए जिसको खुदा का पहचान जाए। আমাকে কিছু মন্ত্র দিন যে মন্ত্রকে উচ্চারণ করে আমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। মা বলছে ছেলেটি খুব ভালো আধারে, সে যে অতকাল ধরে পত্রিকায় পড়েছে, যাপন করেছে, মায়ের কথা তার মনের মধ্যে এসে গেছে। তাই সে বলছে মা বলছে ছেলেটা খুব সাধারে, একবার বলে দিলে বুঝে নেবে। মা সঙ্গে সঙ্গে একটি আসন পেয়েছে, তাকে বসালেন এবং তাকে মন্ত্র দিলেন। সে মন্ত্রকে আবার বুঝলেন। এই যে ঘটনাটি আমাদের রীতিমতো বিস্ময়ে জায়গা রয়েছে। কারণ যে এক্ষেত্রে মা কিন্তু কোনো জাত পাত প্রশ্ন উত্তর আধার, তিনি দেখা মাত্রই তাকে চিনে নিলেন যে তার সন্তান এসেছে, তাকে সন্তান স্নেহে আপন করে মন্ত্র দিলেন। কাজেই আমরা মায়ের জীবন থেকে যদি আমরা প্রতিদিন পাঠ নিই, দেখব আমাদের জীবন দর্শন আরো সুন্দর, আরো সুঠাম হয়ে যাবে। আমরা এতগুলি ঘটনা, এতগুলি কথা উপস্থাপন করার প্রেক্ষিতে আমাদের উদ্দেশ্য এটাই যে মা যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমরা পরবর্তীকালে বুঝে নিচ্ছি যে কথাগুলো ঠিক। ওই যে বললেন না অরূপানন্দ মহারাজকে, দেখো বাবা আদর্শ হিসাবে যেটুকু করা দরকার তার থেকে ঢের বেশি করে গেলাম। আমরা যদি শিষ্য সন্তানের পরিসংখ্যান দেখি, মায়ের শিষ্য সবচেয়ে বেশি এবং তিনি যেভাবে অকাতরে কৃপা
আমাদের উদ্দেশ্যে যে তিনি আশীর্বাণী দিয়ে গেছেন, এটি কিন্তু সত্যি। আমরা এখন যেখানে আছি, মায়ের নামে যত সঙ্গ চলে, এই এই সারদা শিশির সারদা সেবার সঙ্গে বসে সে কথাগুলি মনে পড়ছে যে মায়ের নাম করে আমরা বেশ আনন্দে থাকি এবং মায়ের নামকে ধরে মায়ের নামের সঙ্গে আমরা নিজেরা যেন এক আনন্দময় জগতে এক বিরাজ করি। যেটা বলে যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ ধাম, তাই না? সুতরাং মা এমনই একটি, আপনি দেখুন এই মা সারদা তো তিনি তো জগৎ জননী, যাকে একবার তার সন্তান প্রশ্ন করেছিলেন যে মা তুমি কি এই কীট পতঙ্গের জননী? বলছে হ্যাঁ বাবা আমি সবার মা। এই যে কথাটি বলা, আমরা তা প্রমাণ করবো কি করে? মা যে বললেন সত্যি কি তিনি সকলের মা? আমাদের তো প্রমাণ করতে চাইবে না, কারণ আমরা যুক্তিনিষ্ঠ মানুষ। আমরা বর্তমান এই স্থূল জগতে রয়েছি, যেখানে আমরা স্থূল চিন্তা ভাবনা নিয়ে চলি। আমাদের তো সেই বিচার বুদ্ধি অত সূক্ষ্ম হয়নি, অত পবিত্র হয়নি, অত দিব্য আনন্দে ভরেনি। তাই আমাদের তো প্রশ্ন থাকবে। এরপরে দেখছে পরক্ষণে সেই শিষ্য দেখছেন মা ওই প্রসাদে যে নৈবেদ্য আছে সেখান থেকে একটা একটা করে পিঁপড়ে সরিয়ে রাখছে, মানছেন না। তিনি কীটপতঙ্গের জননী। পোষা পাখি চন্দনা সে ডাকছে, মা বলছে যাই বাবা যাই বাবা, ছুটে গিয়ে তাকে খাবার দিচ্ছে। গরুর বাছুর হাম্মা হাম্মা করছে, মা ছুটে যাচ্ছে গিয়ে তার দড়িটি খুলে দিচ্ছে। যে এই যে তার কৃপা, এই যে তিনি যে সকলের মা বললেন, তা হয়ে উঠলেন, তার জীবন কর্মের মধ্যে আমরা এটিকে প্রমাণ করতে পারি। তাই মা সারদা, যাকে আমরা জগৎ জননী বলতে আজ কোনো দ্বিধা হয় না, যিনি সমস্ত, দেখুন যারা ভারতের মানুষ, যারা খুব কাছাকাছি ছিলেন, তারা তো মায়ের কাছে যেতেনি, দূর থেকে এসছেন, বিদেশ থেকে নিবেদিতা, বলিউড এরা এসেছেন। তারা কি বলছেন? বলে মা আপনাকে দেখে আমাদের সেই মেরি মাতার কথা মনে পড়ে। আমরা বাইরে যাব, দেশে যাব, বিদেশে যাব, তখন আপনার একটা ছবি যদি সঙ্গে থাকে তাহলে আপনাকে দেখতে পাবো, আমি সেটা নিয়েই থাকবো। বলছেন যেন মা সারদাকে দেখে তাদের মেরি মাতার কথাই মনে পড়বে, আপনি আমাদের সেই মেরি মাতা। তখন পর্যন্ত মায়ের কোনো ছবি হয়নি, তখন মায়ের ৪৫ বছর বয়স। মা স্থূল শরীরের ৬৭ বছর ছিলেন এই ধরাধামে। যেন মা একটা ছবি নিয়ে আমাদের মনে থাকবে যে সেই সময় ছবি তোলা কত কষ্টকর, অনেক বড় যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আসতে হতো। মা তো লজ্জাশীলা, অবগুণবতী, লজ্জা প্রণাম পিতা, তিনি তো তাকে ক্যামেরার সামনে বসানো কি কষ্টকর বলুন তো। কিন্তু স্নেহের মেয়ে যদি একবার বলে কোনো মাকে, মা তোমাকে কিন্তু ক্যামেরায় একটা ছবি তুলতেই হবে, মেয়ের আবেদন কিন্তু মা ফেলতে পারবে না। মেয়ের সঙ্গে মায়ের এতই ভালো সম্পর্ক। সেই নিবেদিতার এবং বলিউড এরা বুঝিয়ে বাজিয়ে মাকে ক্যামেরার সামনে যদিও বসালেন, যদিও বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কাপড় চোপড় সাজিয়ে গুছিয়ে দিলেন, কিন্তু মা কিছুতেই
সেই সময় তুলে ফেলতে হবে, খুব রেডি থাকবেন আপনি। তো সেই রকমভাবে ক্যামেরাম্যান রেডি হচ্ছিলেন খানিকটা, খুব ক্ষিপ্র গতিতে। মা আপনার হয়ে গেছে বলা মাত্র মাঝে তাকিয়েছেন আরেকটা সামনে হয়েছে। তাই এই যে মায়ের ছবি তোলা হয়েছিল, মা ছবি তো নাও দিতে পারতেন। ওই যে দুটি মেয়ের আবেদন, মা ওই ছবিটি পেয়ে আমাদের প্রভাত সূর্যের কথা মনে পড়ে। প্রভাত সূর্য যেমন তার কোমলতা, তার সেই আলোয় আমরা যেমন সঞ্জীবিত হই, জগৎ সঞ্জীবিত হয়, জগৎ তার শক্তি সঞ্চয় করে। তেমনি তোমার এই ছবিটি দেখে আমরা যদি দিনের সূচনা করি, আমরা সবাই আলোয় আলোকিত হব, আমরা সবাই শক্তিযুক্ত হব। মা একটা যদি ছবি দিকে দয়া করে দাও। তো সেই জন্যই এমন ব্যবস্থা, এবং মায়ের সেই ছবি তোলা হয়েছিল। ছবি তোলার পর সেই ছবি কিন্তু তারা নিয়ে গিয়েছিলেন। এরপরে তো মায়ের অনেক ছবি উঠেছে আমরা দেখি, কিন্তু মায়ের এই যে ছবি তুলতে বসা, সেটি কিন্তু আমাদের কৃপা করার জন্যই দিয়েছে। তার সেই ছবি দেখুন, ঠাকুরই বলেছেন, ঠাকুর তার ছবিতে একটা ফুল দিয়ে বলেছিলেন এই ছবি ঘরে ঘরে পূজা। আজকে ক্যালেন্ডারের কল্যাণে বলুন আর বাড়িতে প্রতিটি বাড়িতেই প্রায় পৌঁছে গেছে, সব জায়গাতেই ঠাকুরের ছবি পূজা হয়। মঠ সঙ্গ আশ্রম সেখানে তো হবেই, কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং তার পাশাপাশি জগৎজননী সারদা মায়ের ছবি ঘরে ঘরে পৌঁছে গেছে। সুতরাং এখান থেকে আমাদের এটাই মনে হয়, তাদের অতীন্দ্রিয় এক দিব্য শক্তিতে জগৎ চালিত হচ্ছে। ফলে তারা আপনা আপনি আপনার আমার প্রত্যেকের ঘরে পৌঁছে গেছে, অজান্তে আমাদের ঘরে পৌঁছে গেছে। একবার মাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা মা, গ্রহ নক্ষত্রে কি কোনো জীবের অস্তিত্ব আছে? মাকে প্রশ্ন করা হচ্ছে, যিনি একজন স্থূল শরীরের মানুষ, গ্রাম্য বা জয়রামবাটির অজপাড়া গায়ে যার জন্ম, যার বর্ণ পরিচয় অদ্বিতীয়, পড়াশোনা করতে সুযোগ পাননি, যদিও বা পড়তে শুরু করেছিলেন তাও হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তৎকালীন দিনে মেয়েদের লেখাপড়া শেখা প্রায় নিষেধের এরকম ছিল। তা সেই রকম জায়গায় তিনি নিজে চেষ্টাও করেছিলেন একটু পড়াশোনা, কিন্তু তিনি বলছেন যে গ্রহ নক্ষত্রে কোনো জীবের অস্তিত্ব আছে কি? আজকে আমরা যন্ত্রপাতির কল্যাণে, বিজ্ঞানের উৎকর্ষে অনেকটাই হয়তো এই বিষয়ে অবগত, কিন্তু মা তখন কি বললেন? যদি বলেন যে নেই, তাহলে তিনি জানেন, যদি বলেন আছে, তাহলে সেটাও তাকে জানতে হবে। তাহলে হ্যাঁ না দুটো বলতে গেলে কিন্তু তাকে জানতে হবে। তিনি কিন্তু বলেছিলেন যে সর্বত্রই তার আছে, তবে সেটা ঈশ্বরের সঙ্গে। তাহলে তিনি নিশ্চয়ই ঈশ্বর প্রতিম, তাই তিনি জানলেন। নাহলে তিনি কি করে বললেন যে ঈশ্বরের সব সম্ভব? যেসব অসম্ভব বলে আমরা মনে করি সেগুলো কিন্তু সব সম্ভব। তা মায়ের ক্ষেত্রে সেগুলি সব সম্ভব হয়েছে। আমরা তার জীবন দর্শন নিয়ে যত মনন করব, যত অনুশীলন করব, যত শ্রবণ করব, যত পাঠ করব, যত অনুধ্যান করব, ততই মায়ের দিব্য শক্তি আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে, আমরাও মায়ের সন্তান হয়ে উঠব। তাই আজকে এই মনোরম সন্ধ্যায় আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে, এই সারদার সঙ্গে মা ভগ্নীদের সঙ্গে মিলিত হতে পেরে আমরা সবাই সেই মাকে ডাকি। কবি যেমন বলেছিলেন, করে একবার মা বলে ডাক, গাল করে মা বলে ডাক মাকে। আমরাও মা মা করে যত তাকে স্মরণ করব, তার অনুধ্যান করব, ততই তার নিকটবর্তী হতে পারব, এমন বিশ্বাস আমাদের থাকবে। ঠাকুরও সারা